এখানে গলাচিপায় অগাস্টের পর থেকে এটা আমার খুব সম্ভবত 5 নম্বর সিকিউরিটি কনফারেন্স, এবং স্পেশালি সেই অগাস্টের পর থেকে আমাদের এখানে যে একটা রাজনৈতিক অস্থিতিশীল কন্ডিশন ছিল তার থেকে কিন্তু আমরা এখন উত্তরণ করে এখন একটা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আমরা চলে আসছি। এবং এই সিকিউরিটি কনফারেন্সে আপনাদের সবার স্বপ্নদিত আপনাদের যে পার্টিসিপেশন বা আপনারা যে উপজেলাকে নিয়ে চিন্তা করছেন, সমস্যাগুলো তুলে ধরছেন, এই জিনিসটা কিন্তু একটা ভালো একটা দিক নির্দেশনা দিচ্ছে যে আমরা আসলে উপজেলা নিয়ে কাজ করছি। আমাদের আজকের সিকিউরিটি কনফারেন্সের যে আমাদের যে 5টা বিষয় সম্পর্কে বলেছেন, স্পেশালি হচ্ছে ধান কাটা, তারপরে হচ্ছে সার এবং বীজের সিন্ডিকেট গুলো নির্মূল করা, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, মাদকের এগেইনস্টে টাস্ক ফোর্স, এবং হচ্ছে বাল্যবিবাহ মানে বন্ধ করা। তো এই বিষয়ে আপনারা সবাই আপনাদের কনসার্ন গুলো প্রকাশ করেছেন, এবং একই সাথে আমাদের ওসি সাহেব কিন্তু প্রত্যেকটা বিষয়ে আপনাদের যে কনসার্ন গুলো বা যেগুলো ছিল উনি কিন্তু প্রতিটা পয়েন্ট ধরে ধরে কোন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে উপজেলা পর্যায়ে, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, ইউনো কি ব্যবস্থা নিচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো আপনাদেরকে এখন পর্যন্ত এক্সপ্লেন করেছেন। তো এখন পর্যন্ত আমরা যখন এখানে আসছি আর্মি ক্যাম্প এস্টাবলিশ করে, তখন কিন্তু আমরা এই জমি জমার প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, এগুলো অনেক সলভ করেছি, যেগুলো আমাদের এখন যেহেতু স্থানীয় প্রশাসন মানে পুলিশ, তারপরে আমাদের উপজেলা, এরা এখন সক্ষম এবং এরা সক্রিয়, সবকিছুই তারা নিজেরাই সবকিছু সলভ করছে। সেক্ষেত্রে আমরা এখন আর এই বিষয়গুলোতে নর্মালি ইনভলভ হচ্ছি না, স্পেশালি জমি জমা, টাকা পয়সা এবং পারিবারিক বিষয় যেগুলো আসছে। এরপরেও মানে আমাদের এখানে জমি জমা নিয়ে যখন দাঙ্গা হাঙ্গামা বা মারামারির একটা পর্যায়ে চলে যাচ্ছে বা উপজেলার নিরাপত্তার কোনো কনসার্ন আসছে, তখন আমরা সেখানে অবশ্যই আমি ইনভলভ হব। তো সেক্ষেত্রে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের এলাকায় এই জমি জমা এবং ধান কাটা এগুলো নিয়ে যেন কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা বা ওই পর্যায়ে যেন না যায়, তার আগেই যেন আপনারা জিনিসটাকে স্টপ করেন। ওসি যেভাবে বলেছে স্টপ করে প্রয়োজনে একটা মীমাংসায় আমরা আসি, কিন্তু এটা নিয়ে যেন উপজেলার মধ্যে কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত ঘটে এরকম যেন কোনো কিছু না হয়। আর এর বাইরে আমাদের এখানে গলাচিপার রাজনৈতিক পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে সম্প্রীতি আছে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা হয় না। তারপরে আমাদের বিভিন্ন মানে সম্প্রীতি বা সাম্প্রদায়িকতার যে ব্যাপারটা, হিন্দু মুসলিমও এখান পর্যন্ত আমি কোনো ধরনের বড় কোনো না, আমি কোনো ধরনেরই কোনো ক্লাসের ইনফরমেশন কিন্তু এখনো পাইনি। দুর্গা পূজা গেল বা অন্যান্য পূজা গেল, এখানে কিন্তু আমাদের মুসলমানরাই গিয়ে সেখানে ডিউটি দিয়েছে, দুর্গাপূজার সময় নিরাপত্তা নিশ্চিত করেছে। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবই ভালো। কিন্তু বর্তমানে আপনারা দেশের ওভারঅল পরিস্থিতি সম্পর্কে জানেন, ঢাকা এবং অন্যান্য চিটাগং বিভিন্ন জায়গায় ইসকনের যে সমস্যাগুলো হচ্ছে আপনারা কিন্তু জানেন। আমরা এখানে প্রোটেস্ট করব, র্যালি করব, কিন্তু আমাদেরকে মানে সতর্ক থাকতে হবে যেন এটা কোনোভাবে দুই সম্প্রীতির মধ্যে মানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গার মধ্যে যেন না যায়। আমাদের কোনো কার্যকলাপ যেন আমাদের পার্শ্ববর্তী যে হিন্দু ভাইয়েরা আছে তাদেরকে যেন ট্রিগার না করে, বা তাদেরকে যেন এমন কোনো মানে অনুভূতি না দেয় যে আমরা তাদের সাথে নেই বা আমরা তাদের এগেইনস্টে। ঠিক আছে, এটা আপনারা একটু আপনাদের এলাকাগুলো আপনারা নিজেরা অবজার্ভ করবেন, এবং এই ধরনের কোনো ইনফরমেশন পেলে অবশ্যই উপজেলাকে জানাবেন, আমাদেরকে জানাবেন। কারণ বর্তমানে অনেক ধরনের প্রোপাগান্ডা চলছে দেশে যে বিদেশি এজেন্টরা এখানে উস্কানিমূলক কার্যক্রম করছে, তাদের মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে, এবং পলিটিক্যাল একটা সামনে অস্থিতিশীল পরিস্থিতি মানে হওয়ার সম্ভাবনা আছে সামনে নেক্সট মাসে, জানুয়ারি মাসে। এই ধরনের কিছু ইন্টেলিজেন্স ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন দিক থেকে। তো সেদিক থেকে আপনারা আপনাদের এরিয়ায় একটু সতর্ক থাকবেন, মানে চোখ কান খোলা রেখে দেখলেই বোঝা যাবে যে এখানে কোন ধরনের অসন্তোষ হচ্ছে কিনা আমাদের সাম্প্রতিক হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের মধ্যে। এরকম কোনো কিছু থাকলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, এবং আমরাও চেষ্টা করবো যাতে আমাদের এই গলাচিপা উপজেলায় কোনো ধরনের অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা বা কোনো ধরনের মতবিরোধ বা মারামারি বা কোনো ধরনের মনোকষ্ট যেন কারো না থাকে। এটাই হচ্ছে আমার পক্ষ থেকে। অনেক ধন্যবাদ সবাইকে।